কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় পাবনায় ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে গ্রিন হাউসের আদলে পলিনেট হাউস পদ্ধতিতে চাষাবাদ। উৎপল মির্জার রিপোর্ট। পাবনার ঈশ্বরদীর সবজি প্রধান বক্তারপুর গ্রাম, যেখানে পলিনেট হাউসে অসময়ে চাষ হচ্ছে অপ্রচলিত উচ্চমূল্যের ফসল ক্যাপসিকাম। শুধুমাত্র পলিনেট হাউসে বৈরী প্রকৃতির নিয়ন্ত্রণের কারণেই সম্ভব হয়েছে এ ফসলের আবাদ। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে ছন্দপতন ঘটেছে ঋতু বৈচিত্র্যের। কখনো তীব্র খরা, আবার কখনো অতিবৃষ্টিতে চরমভাবে ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। ফসলে বাড়ছে কীট পতঙ্গের উপদ্রব আর নানা রোগ বালায়ও। এ বৈরী আবহাওয়ার প্রভাব থেকে ফসল রক্ষায় পাবনায় 16টি পলিনেট হাউস দিয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগ। গ্রিন হাউসের আদলে তৈরি এসব পলিনেট ভারী বৃষ্টি, তীব্র তাপদাহ, কীট পতঙ্গ, ভাইরাসজনিত রোগের মতো প্রতিকূল পরিস্থিতি থেকে ফসলকে রক্ষার পাশাপাশি বীজতলার মান নিয়ন্ত্রণ এবং অসময়ে উচ্চ মূল্যের ফসল উৎপাদনেও রাখছে যুগান্তকারী ভূমিকা। ফলে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে এ প্রযুক্তি। পাবনা জেলার 9টি উপজেলার মধ্যে এ পর্যন্ত প্রায় 16টি পলিনেট হাউস চলমান রয়েছে। এই পলিনেট হাউসগুলোতে বিশেষ করে আর্দ্রতা ও তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে কৃষকরা সারা বছরব্যাপী উচ্চ মূল্যের সবজি, বিশেষ করে যদি বলি ক্যাপসিকাম, গ্রীষ্মকালীন টমেটো, এছাড়া বিভিন্ন রকমের আগাম সবজির চারা, যেটি করে কৃষকরা অত্যন্ত লাভবান হচ্ছে। মাটি ও নারিকেলের খোসায় তৈরি কোকোপিট টবে উৎপাদনের কারণে ভালো হয় চারার গুণগত মান। তাপমাত্রা নিয়ন্ত্রণের কারণে অপ্রচলিত অসময়ের ফসলও আবাদ করা যায়, ফলে লাভবান হচ্ছে কৃষক। আমরা এখান থেকে চারা নিয়ে যাই, সাইডে ভোট লাগাতে পারতেছি। আমার তো চারা চালার জায়গা নেই, যখন আমরা চারা চালবো সেই টাইমে আমার জো নেই। আমাদের নিজেদেরও সুবিধা হচ্ছে এবং অন্যদেরকে আমরা এটা রপ্তানি করে অনেক অর্থ আয় করতে পারতেছি। আমার এখানে দেখা যাচ্ছে আপনার গরম শীত সবসময় চারাটা উৎপাদন করা সমস্যা নাই, সুবিধা আছে এবং সব রকমের এখানে সেচ দেওয়ার ব্যবস্থা আছে, পানি দেওয়ার ব্যবস্থা আছে এবং পোকামাকড় থেকে আমরা একটা চারাকে খুব রক্ষা করি। কৃষি বিভাগ জানায় পলিনেট হাউসে ফসলের উৎপাদন হয় সনাতন পদ্ধতির চেয়ে 20% বেশি। পোকামাকড়ের আক্রমণ হয় 70%-এরও কম। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।